গত ৯ জুন ২০২৫ বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস এবং তার সফরসঙ্গীরা যুক্তরাজ্যে গিয়েছেন। তবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই সফরের হোটেল বিল, যা প্রায় ৩,৫০,০০,০০০ টাকা। প্রশ্ন উঠেছে, এত টাকা খরচ করে বাংলাদেশ কি পেল? আর প্রশ্নটা প্রথম তুলেছেন লন্ডন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েদ। লন্ডনের বিলাসবহুল ডরচেস্টার হোটেল, যেখানে এক রাত অবস্থানের জন্য প্রধান উপদেষ্টার কক্ষ ভাড়া হয়েছে ৬,০৪৫ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ লক্ষ টাকা। ৪ রাতের জন্য সেই কক্ষের মোট ভাড়া দাঁড়ায় ২৪,১৮০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যেটি প্রায় ৪০ লক্ষ টাকা। সফরসঙ্গী ৩৯ জনের জন্য বুক করা হয় আরও ৩৭টি কক্ষ, যার মোট বিল ২,১০,০০০ পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যেটি প্রায় ৩,৫০,০০,০০০ টাকা। এছাড়াও তারা বাংলাদেশ বিমানের বদলে ভ্রমণ করেছেন এমিরেটস এয়ারলাইন্সের ফার্স্ট ও বিজনেস ক্লাসে। সরকারি সফরে খরচ হতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সফরের প্রত্যক্ষ বা পরোক্ষ লাভ কি? এই সফরে কোনো দ্বিপাক্ষিক বৈঠক, অর্থনৈতিক চুক্তি বা বিনিয়োগ সংক্রান্ত আলোচনা হয়নি, বরং সফরের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ রাজার কাছ থেকে একটি ব্যক্তিগত পুরস্কার গ্রহণ। এছাড়া ডক্টর ইউনূস লন্ডনে একজন রাজনৈতিক নেতার সাথে দেখা করেছেন, যেটি কূটনৈতিকভাবে সংবেদনশীল। সরকারি অর্থে যখন বিদেশ ভ্রমণ হয়, তখন স্বাভাবিকভাবেই জনগণের জানার অধিকার থাকে এই টাকায় রাষ্ট্রের কী লাভ হলো। অনেকেই প্রশ্ন তুলেছেন, দেশে যখন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছে, চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থান সংকটে ভুগছে, তখন এই ধরনের ব্যয়বহুল সফর গণতান্ত্রিক ও নৈতিকভাবে ঠিক কতটা গ্রহণযোগ্য? সাংবাদিক জুলকারনাইন সায়েদ তার ফেসবুক পোস্টে দাবি তুলেছেন, দেশের সরকার প্রধান অবশ্যই বিদেশ সফরে যেতে পারেন। তার নিরাপত্তা ও মর্যাদা বিবেচনায় যে কোনো শীর্ষ হোটেলেই তিনি ও তার দল অবস্থান করতে পারেন। কিন্তু তার এই সফরে বাংলাদেশ কি পেল বা কিভাবে লাভবান হলো, সেটা প্রকাশ করা গুরুত্বপূর্ণ। এছাড়া আরও অনেকে বলছেন, সফরের খরচ আর অর্জনের মধ্যে তফাৎটা যেন পাহাড় সমান। সরকার যদি এই সফরের লাভ, কূটনৈতিক মূল্য এবং রাজনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করে, তাহলে জনগণের আস্থা বাড়ে, কমে প্রশ্ন। স্বচ্ছতা ও দায়বদ্ধতাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্তম্ভ। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।